সকালবেলার নরম রোদ তখন ধীরে ধীরে গ্রাম জেগে উঠছে। পাখিদের কিচিরমিচির আর দূরের বাঁশবনের হালকা হাওয়া যেন এক মিষ্টি সুর বেঁধেছে। এই গ্রামটির নাম ছিল শ্যামলপুর, সবুজে ঘেরা, শান্ত আর ভালোবাসায় ভরা এক ছোট্ট গ্রাম। এই গ্রামেরই ছেলে রাহাত। ছোটবেলায় সে ছিল দুষ্টু, প্রাণবন্ত আর সবার প্রিয়। নদীর ধারে ছুটোছুটি, কাদামাটিতে ফুটবল খেলা আর গাছের ডালে বসে পাখির বাসা দেখা, এসব ছিল তার প্রতিদিনের সঙ্গী। কিন্তু সময়ের সাথে সাথে রাহাত বড় হল, পড়াশোনার জন্য শহরে চলে গেল। শহরের জীবন ছিল একেবারেই আলাদা। উঁচু দালান, ব্যস্ত রাস্তা, গাড়ির হর্ন, সবকিছুই যেন তার গ্রাম থেকে অনেক দূরের এক জগৎ। প্রথম দিকে নতুনত্ব ভালো লাগলেও ধীরে ধীরে রাহাত বুঝতে পারল, এই শহরে কোথাও যেন তার মনের শান্তি নেই। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টিতে ভিজে গেল রাহাত। সেই বৃষ্টির গন্ধে তার মনে পড়ে গেল গ্রামের মাটির গন্ধ। মনে পড়ল কেমন করে বর্ষার দিনে সে বন্ধুদের সাথে পুকুরে সাঁতার কাটত, আর মা ডাকতেন, রাহাত, বাড়ি এসে গরম ভাত খা। সেই রাতেই রাহাত সিদ্ধান্ত নিল, সে গ্রামে ফিরে যাবে। কয়েকদিনের মধ্যেই সে ছুটি নিয়ে শ্যামলপুরে ফিরে এল। গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল, সে যেন নিজের হারানো শিকড় খুঁজে পাচ্ছে। চারদিকে সবুজ ক্ষেত, কাঁচা রাস্তা আর পরিচিত মানুষের হাসি, সবকিছুই যেন তাকে আবার নিজের করে নিচ্ছে। গ্রামে ফিরে সে দেখল, অনেক কিছুই বদলে গেছে। আগের মতো মানুষজনের মধ্যে সেই মিল নেই, কেউ কেউ শহরে চলে গেছে, আর কিছু জমি অনাবাদি পড়ে আছে। রাহাতের মনটা খারাপ হয়ে গেল। সে ভাবল, এই গ্রামটা তো একসময় কত প্রাণবন্ত ছিল, এখন কেন এমন নিস্তব্ধ? পরদিন সে গ্রামের প্রবীণ মানুষদের সাথে কথা বলল। তারা বললেন, এখন আর আগের মতো কেউ চাষাবাদ করতে চায় না। সবাই শহরে চলে যাচ্ছে, তাই জমিগুলো পড়ে আছে। রাহাত তখন একটি সিদ্ধান্ত নিল। সে গ্রামেই থেকে কিছু করবে, এই মাটির জন্য, এই মানুষের জন্য। সে নিজের সঞ্চয় দিয়ে কয়েকটি জমি ভাড়া নিল এবং আধুনিক পদ্ধতিতে চাষ শুরু করল। প্রথমে অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করল। কেউ বলল, শহরের ছেলে এসে কি চাষ করতে পারবে? আবার কেউ বলল, এতে লাভ কি হবে? কিন্তু রাহাত থামেনি। সে দিনরাত পরিশ্রম করল, নতুন প্রযুক্তি ব্যবহার করল, ভালো বীজ আনল, আর ধীরে ধীরে তার জমিতে ফসল ফলতে শুরু করল। কয়েক মাস পর যখন তার জমিতে সোনালি ধানের ঢেউ উঠল, তখন গ্রামের সবাই অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল, ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব। রাহাত তখন শুধু নিজের জন্য নয়, গ্রামের অন্যদেরও সাহায্য করতে শুরু করল। সে তাদের শেখালো নতুন পদ্ধতিতে চাষাবাদ করতে, তাদের পাশে দাঁড়াল। ধীরে ধীরে শ্যামলপুর আবার প্রাণ ফিরে পেল। অনাবাদি জমিগুলো আবার সবুজে ভরে উঠল, মানুষের মুখে হাসি ফুটল। একদিন গ্রামের এক বৃদ্ধ এসে রাহাতকে বললেন, বাবা, তুই শুধু নিজের জন্য কিছু করিসনি, পুরো গ্রামের ভাগ্য বদলে দিয়েছিস। রাহাত মৃদু হেসে বলল, আমি কিছুই করিনি কাকা, এই মাটিই সব করেছে। আমি শুধু তার টানটা বুঝতে পেরেছি। সন্ধ্যার সময় রাহাত নদীর ধারে বসেছিল। আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে, পাখিরা নীড়ে ফিরছে। তার মনে হচ্ছিল, সে তার জীবনের সবচেয়ে বড় শান্তিটা এখানেই খুঁজে পেয়েছে। শহরের ব্যস্ততা, কোলাহল, সবকিছু এখন তার কাছে দূরের স্মৃতি। এই গ্রাম, এই মাটি, এই মানুষ, এইগুলোই তার আসল পরিচয়। এভাবেই রাহাতের হাত ধরে শ্যামলপুর আবার নতুন করে বাঁচতে শিখল। আর রাহাত বুঝতে পারল, যত দূরেই যাই না কেন, মাটির টান কখনো ফুরায় না।